আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এর আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার গাঁদা ফুল থেকে চারা তৈরি, তারপরে সেই চারাগুলো কীভাবে বড় হলো। তো এখন আমি প্রত্যেকটা চারা প্রত্যেকটা না, কয়েকটা চারা আমি আলাদা করে লাগাইছিলাম, তো সেগুলো দেখাবো আপনাদেরকে, সেজন্য আজকে ভিডিওটি করা। তো দেখুন আমার এটা হচ্ছে লাল খয়েরি গাঁদাটা। প্রত্যেকটা গাদায় কিন্তু কলি চলে আসছে আর গাদাগুলো অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এটা তো হচ্ছে প্লাস্টিকের টব, তার জন্য দেখা যাচ্ছে যে ভিতরে শিকড়গুলো। আর এটা হচ্ছে আরেকটা আমি লাগাইছি। তো মাশাআল্লাহ প্রত্যেকটা টবেই প্রত্যেকটা গাছেরই হচ্ছে আমার কলি চলে আসছে। আর লাল খয়েরি গাদাটার হচ্ছে কি এরকম ছোটো অবস্থায় প্রত্যেকটাতে কলি চলে আসছে। আর যেটা হলুদ রঙের আমার গাঁদা ছিল সেটাতে কিন্তু কলি আসতে অনেক সময় লাগতেছে, প্রত্যেকটাতে এখনও কলি আসেনি, আমার মেবি 3টা কি 4টাতে কলি আসছে। আর এই দেখুন, এই যে এটা প্রথম আমার ফুটছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এতগুলো গাছের মধ্যে এই গাছ একটু বড়, আর এটাতে ফার্স্ট আমার ফুল চলে আসছে। কলি তো প্রত্যেকটাতেই আসছে। তো এই গাছটা আমার থোকা থোকা বেশ সুন্দর ঝোপালো হয়ে আছে, ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আমার আসল গাছটা, যেটা থেকে আমি ফুল থেকে যে বীজ করেছিলাম, চারা করেছিলাম। তো এটার সাইডে আরও অনেক চারা ছিল, সব চারা তো আমি উঠাইনি। তো সেই চারাগুলো দেখুন কেমন টানা হয়ে আছে, এগুলো তো সঠিকভাবে পুষ্টি পায়নি, কারণ এটাতে আলাদা করে লাগানো হয়। আলাদা করে লাগালে অবশ্যই পুষ্টি পাইতে ভালোভাবে। তো এত আমার টব ছিল না যে আমি লাগাবো। তো এটা হচ্ছে আরেকটা টব, যেটার মধ্যে আমার পর্তুলিকার গাছ ছিল, তো সেই ফুটো টব, তো ওটার মধ্যে লাগাইছিলাম। অনেক ছোটো ছিল না, মাশাআল্লাহ এখন দেখেন অনেক বড় হয়েছে। আর প্রত্যেকটাতে কলি আসছে, প্রত্যেকটাতেই। তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করে, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর দেখুন এই যে এটা হচ্ছে আমার হলুদ রঙের যে গাঁদা গাছটা, সেটা কলি চলে আসছে মাশাআল্লাহ। আর সাইডে আমি লাগাইছিলাম যে অ্যাস্টার ফুলের চারাটা, কতগুলো লাগাইছিলাম না অ্যাস্টার ফুলের চারা, দেখুন মাত্র 3টা, শুধু 3টা মাত্র বেঁচে আছে, আর সব মরে গেছে। আসলে হয়েছে যে এখন অনেক রোদ পড়ে, তো দুপুর টাইমে আর আমি ঠিকভাবে পানিও দিতে পারিনি কয়েকদিন, এই জন্য হচ্ছে মারা গিয়েছে। তারপর যে 3টা বেঁচে আছে, আল্লাহ কাছে লাখ লাখ শুকর, এখন এই 3টা যত্ন নিতে হবে। আর এটা হচ্ছে আমার এটা কি, এটাও হলুদ রঙের, হ্যাঁ এটাও হচ্ছে হলুদ রঙের গাঁদা, যেটা তো কলি চলে আসছে। আর এগুলো হচ্ছে খয়েরি যে গাঁদাটা ছিল সেটা। তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু অনেকে লাইক করেন না, কমেন্ট করেন না। তো আমার এগুলো খুবই কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও করি, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে ছোটো ছোটো দেখতেছেন চারাগুলো, এটা কিসের চারা আমি নিজেও জানি না, তো আমি এগুলো রাখে দিয়েছি যে বড় হোক তখন দেখা যাবে কিসের চারা। আর এইটা গাছ অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কেন জানি মরে যাচ্ছে, বুঝতেছি না। এটা হচ্ছে আরেকটা আমার হলুদ চারা, হলুদ গাঁদার। তো এটা তো ছোট্ট একটা কলি আসছে, আর সাইডের পাতাগুলো হলুদ হয়ে গেছে, আমি যেন এটা ছেড়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয়। তো গাঁদা গাছগুলো কিন্তু অনেকে বলেন হচ্ছে যে চারা থেকে যে আমরা গাঁদাটা পাইছি গাছটা, সেটা থেকে আদৌ কি ফুল হবে, কলি আসবে কি না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমার শুরু থেকে তো সবগুলো ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো মাশাআল্লাহ আমার প্রত্যেকটাতে কিন্তু কলি আসছে, অ্যান্ড একটাতে আমার ফুলও চলে আসছে। আশা করি বাকিগুলোতেও ফুল আসবে, যেহেতু কলি আসছে ফুলও আসবে। তো আপনাদের অনেকের সন্দেহ ছিল যে আসলে ফুল পাবো কিনা। আল্লাহ হাফেজ।